আচ্ছা, এখন করবো আমরা 11 নম্বরটা। ঠিক আছে, আমরা একটু উপরে লক্ষ্য করি। এক্সের মান দেওয়া আর কিছুই নেই। দেখছো অঙ্কের উদ্দীপকটা কীভাবে দেয়? উদ্দীপকগুলো একটু দেখলে কিন্তু অঙ্কের ধারণা চলে আসে। বলছে এক্স স্কোয়ারের মান নির্ণয় করো। এক্স স্কোয়ারের মান, তো এক্স থেকে এক্স স্কোয়ারের মান বের করতে পারি না। স্কোয়ার মানে কি? এটাকে স্কোয়ার করবো, তার মানে এটারও স্কোয়ার করবো, শেষ কাজ। ঠিক আছে, এক্স থেকে স্কোয়ার কিন্তু সহজ মান, বর্গ করে দিব। এই যে এক্সের মান দেওয়া, এক্সের মান থেকে স্কোয়ার করবো মানে কি? উভয় পক্ষের বর্গ করে দিব। এই যে স্কোয়ার হয়ে গেছে, এটাকে শুধু বর্গ যেতে হয়েছে এটা ভাঙবো। বর্গ কীভাবে করে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার, দ্যাটস ইট। 2ab কেমন হবে? 2a মানে 5, বি তো 2 না, বিও তো আছে, এটাই। এটা তো ডাইরেক্ট সূত্র ভাঙতে হবে। এটা কি করতে হবে? আমরা স্কোয়ার থেকে তো এতক্ষণ ভাঙছি, কম করছি, এখন কি এক্স থেকে স্কোয়ার করতে হবে। স্কোয়ার মানে স্কোয়ার ডাইরেক্ট, তো এটাকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে সূত্রে পড়ে গেছে। কোন সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। এখানে এ এর মানও আছে, বি এর মানও আছে। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, শেষ। এখন যা মান আসে, এটা আসে 25, এটা করলে আসে কত? 20√6, এটা করলে আসে কত? 424। তো এরপরে কি 24 আর 25 এখানে যদি আমরা করি কত? 49, 20√6। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে ক নাম্বারটা। খতে বলতেছে যে দেখাও, যে কি বলছে? দেখাও যে √x প্লাস 1/√x ইকুয়াল 2√6। এটা এই যে দেখ, এক্স এর মান দেওয়া, √x মানে কি? এক্স এর অর্ধেক। তো এক্স স্কোয়ার থেকে যখন তুমি এক্স এর মান বের করো, যে ওয়াইতে বের করো, এক্স থেকে √x এর মান এই একই ওয়াইতে বের করতে হবে, কারণ এটার অর্ধেক হচ্ছে এইটা আর এটার অর্ধেক হচ্ছে এইটা। তো আমার কিন্তু এখন অর্ধেকের মান ছাড়া উপায় নেই। কার মান বের করতে হবে? অর্ধেক, মানে এক্স থেকে এক্সের অর্ধেক মানে √x। কথা ঠিক আছে? তো চলো আমরা এক্স থেকে এক্সের অর্ধেক বের করি। এক্স থেকে এক্সের অর্ধেক বের করার জন্য এক্সের মান আছে কিন্তু এইটা, তাই না? এটা না, এটার অর্ধেকটা কেমন বের করবো? এটা ভাঙবো। 5কে বাংলা 3 আর 2, 5কে বাংলা কত? 3 আর 2। ওকে ফাইন। যে এ স্কোয়ার প্লাস 2a, এদের কথা ঠিক আছে। তো বি করার জন্য কত? 6, এটা √2 দিলাম, 3 2 6। এটা বি, এটাই বি স্কোয়ার। তো বি স্কোয়ার √2 কাটা দিলে যে 2 মিলে গেছে, মিলে না? তো এখন কি ভাঙা সূত্রে আছে, এটাকে কি ছোটো করবো? এই যে ছোটো করলে কত? এইটা আর এটা, এ আর বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। ওকে ফাইন। এখন তো এই পাশে তো স্কোয়ার নাই, এবার এই স্কোয়ারটাকে জাস্ট এই পাশে নিয়ে আসবো, শেষ কাজ, শেষ। তাহলে √x এর মান কত? একই নিয়ম আমরা যখন এই যে মনে করো তোমার একটা অঙ্ক কীভাবে করি, যে এক্স স্কোয়ার থেকে যখন এক্সের মান বের করি, যেভাবে করি, তো এক্স থেকে ধরো এক্সের অর্ধেক বের করতেছি, √x। একই নিয়ম, নিয়ম কিন্তু একই। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো এরপরে কী করবো? 1/x, 1/√x, এক্স এ আর √x এর মান যেহেতু পাইছি, 1/√x, এটা উল্টাটা হবে √3 - 2। তো জানি আমরা, জানি না? চলো আমরা একটু দেখি। এই যে √3 - 2। ওকে, কীভাবে করতে হয় আশা করি জানো। সো এখন আমরা ওই যে প্লাসের মান, আমরা কী করতে বলছি? এখানে প্লাস করতে বলছে। জাস্ট প্রশ্নটা একবার দেখি। এই যে প্রশ্ন আমরা জাস্ট কিচ্ছু বলে না, জাস্ট বলছি এই দুইটা যোগ করে দেখাও যেটা হয়। বাম পক্ষ নিলাম, যোগ করো দুইটারে, এই দুইটারে যোগ করলাম। এটার মান এটা, এটার মান কোনটা? এটা। যোগ করলে 2 2 কাটা 2√3 মিলছে। একবারে সহজ অঙ্ক। তার জাস্ট একটা ধাঁধা দিয়ে রাখছে কোন জায়গায়, এই যে √x এর মানটা বের করতে পারে কিনা। ধাঁধাটা কিন্তু জাস্ট এই জায়গায়। কথাটা কি বুঝতে পেরেছো? এই জায়গায় জাস্ট ফার্স্টটা, এই যে এইখান থেকে, এই যে এক্স এর মান যে আমাদের প্রশ্নে দেওয়া, এক্স এর মান থেকে কেউ √x এর মানটা বের করতে পারে কিনা। এরপরে কিন্তু কিছুই না, 1/√x প্লাস কি, জাস্ট দুইটাকে যোগ করো। ফ্যাসগুলো কোথায় দেখছে? মানে এক্স থেকে √x এর মান বের করতে পারে না। তুমি যদি আমি কিন্তু বারবার বলছি, এই বীজগণিতের বেসিকটা কিন্তু লুকিয়ে আছে। এক্স থেকে 1/x এর মান বের করা, এক্স স্কোয়ার থেকে এক্স এর মান বের করা, মানে একটা সংখ্যার অর্ধেক বের করা। তো এক্স থেকে √x এর মান বের করা, একই নিয়ম। এই নিয়মটা যে বুঝে গেছে সে বীজগণিতে কখনো হারবে না, সে পারবে। কথা ঠিক আছে? এরপর বলছে যে -5 এর অঙ্কটা একটু আগেরটা করে আসলাম না? ওকে ফাইন। কী করবো? -5 এর যদি কখনো বলে, -5 এর অঙ্ক বললে আগে একটা নিব মাইনাসের মান, একটা কার মান নিব? তো এক্স এর মান ছিল 1/x এর মান ছিল, একটা থেকে একটা কী করবো? মাইনাস করলে কত হয়? 4√6। ওকে, আচ্ছা। এরপর আমরা এখান থেকে এটা প্লাসের নিলাম, প্লাসের মানটা কত হবে? a - b হোল স্কোয়ার প্লাস 2ab। এটার মান এইটা করলে কত? কাটাকাটি করে উত্তর আসছে কত? 98। কত? 98। এবার আমরা বলছি কিন্তু একটা মাইনাসের নিতে হবে। একটা কিসের নিব? কারণ -5 এর ক্ষেত্রে একটা মাইনাস। তো মাইনাসের সূত্রটা কি? a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। মাইনাসের মান এটা কিউব প্লাস 3, যে এটা কাটা, এই যে a - b এর মান বসাই দিচ্ছি। এটার উপর কিউব দিলে, 4 এর উপর কিউব দিলে হয় কত? 4 এর উপর কিউব দিলে কত হয়?
এই যে 4 এর উপর কিউব এবং এটার উপর আলাদা করে দিছে, আলাদা করে দিলে কত 6 √6। 6 আমরা জানি যে কোনো রুটের উপর কিউব দিলে ওই সংখ্যাটা বাইরে চলে আসে। তারপর কত 3 4 কত 12। ওকে ফাইন, এটা তো জাস্ট তোমার ক্যালকুলেশন, এটা আর কিছু না। তো 4 এর উপর কিউব দিলে হয় 64, এটা তো এই 64 6 দিয়ে করলে কত 384 √6, 12 গুণ করলে কত 396। ওকে ফাইন, তাহলে এটার মনে পাইছি এটার মনে পাইছি, দুইটার এখন কি করব গুণ করব। তো গুণ করলে এর আগে বলছিলাম না এর 11 অঙ্কে এটা কত নম্বর করাচ্ছি 11, 10 নম্বর অঙ্কে বলছি যে এটার এটা গুণ করলে কত হবে x⁵, আবার এটার সাথে এটা গুণ করলে কত হবে -1/x, মনে আছে? আবার এটার সাথে এটা গুণ করলে কত হবে, কত হবে শুধু +x হবে, আবার এটার সাথে এটা গুণ করলে -x⁵। 5গুলোর আমরা একসাথে দিব, এই নিয়মটা, ঠিক আছে? এটার মান বসাবো, মানে এগুলোর এক জায়গায় করে ফেলবো আর কি, মান বসাবো, মানটা নিয়ে ওই পাশে কী করবো জাস্ট বিগ করে দিব, শেষ। বিগ করলে অঙ্ক শেষ। এই যে এই পাশে মানটা জাস্ট বিগ করে দিলাম, বিগ করে দিলে অঙ্ক ক্লিয়ার। ওকে শেষ, আরও আছে?